অহংকার এবং বিনয়, অহংকারের ক্ষতি এবং বিনয়ের উপকারিতা সম্পর্কে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমরা জানি যে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, বানানোর পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা সম্মান দান করেছিলেন। সেটি হলো সমস্ত ফেরেশতা কুলের মাধ্যমে তাকে সেজদা করানো। সমস্ত ফেরেশতা কুলের মাধ্যমে তাকে সেজদা করিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার জন্য বললেন, ওখানে ইবলিসও ছিল। তো ইবলিস সে সিজদা করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করলেন, যেটা সূরা সাদের মধ্যে এসেছে ৭৫ নম্বর আয়াত। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকাতু বিয়াদাইয়া। যে আদমকে আমি আমার নিজ হাতে নিজ কুদরতে বানালাম এবং এই আদমকে সম্মান দেওয়ার জন্য তোমাদেরকে নির্দেশ করলাম, সিজদা করার জন্য বললাম, সবাই সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? আস্তাকবারতা, তুমি কি তাহলে অহংকার করলে? আম কুনতা মিনাল আলিন, নাকি তুমি বড় কিছু হয়ে গিয়েছো? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তখন এই ইবলিস সে এর উত্তরে বলল, আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো এই আদমের চাইতে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। আগুন আর মাটি দুইয়ের মধ্যে আগুন হলো উত্তম। সুতরাং আমি আগুনের তৈরি, ইবলিস আমি উত্তম। আমি উত্তম হয়ে অনুত্তমকে কেন সিজদা করব? ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, ফাখরুজ মিনহা, এখান থেকে তুমি বের হয়ে যাও, বিতাড়িত হও। ফাইন্নাকা রাজীম, কেননা তুমি বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আর এই আমার লানত বর্ষণা তোমার উপরে কিয়ামত দিবস পর্যন্ত থাকবে। সম্মানিত হাজরিন, এই ঘটনা যে ঘটেছিল এটা কি দুনিয়াতে নাকি আকাশে? বলেন, দুনিয়ার জমিনে হয়েছিল ঘটনা? দুনিয়ার জমিনে হয় নাই, এটা হয়েছিল আকাশে আল্লাহর কাছে। তো আরেকটা ঘটনাও কিন্তু ঘটেছিল। হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে থাকতে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন বসতেছিল না। মনের শান্তি প্রশান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এরপরে দুইজনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের বন্ধন আবদ্ধ করলেন দুইজনকে। এরপরে বলে দিলেন, তোমরা এই জান্নাতের ভিতরে থাকো, খাও দাও থাকো, কিন্তু নির্দিষ্ট একটা গাছ দেখিয়ে বললেন যে এই গাছের ধারে কাছেও যাবে না। আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন। এটাও তাদের অন্যায় ছিল, অপরাধ ছিল। তাফসীরের কিতাবের মধ্যে আছে, যখন এই নিষিদ্ধ গাছের ফল হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়ে ফেলেছিলেন, উভয়ের যে সম্মানের পোশাক ছিল এই পোশাক খসে পড়ে গেল। এখন ওনারা লজ্জায় মাথা নত করে ফেললেন, দৌড়াদৌড়ি শুরু করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে আদম, তুমি দৌড়ে কোথায় যাও? জান্নাত থেকে কোথায় যাও? দৌড়ে কোথায় যাইবা? ভাগতেছো, ভাইকে কোথায় যাইবা? আদম আলাইহিস সালাম তখন বললেন, রাস্তা হাইয়াই তো আল্লাহ, আমি লজ্জা পাচ্ছি। আপনি আমাকে একটা কাজ করতে নিষেধ করেছিলেন, কিন্তু কাজটা আমি করে ফেলেছি, আমি লজ্জা পাচ্ছি। তো হযরত আদম আলাইহিস সালাম ভুল করার পরে সাথে সাথে লজ্জিত হলেন, কিন্তু এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে সহ দুনিয়াতে প্রেরণ করলেন। দীর্ঘদিন পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করেছেন। সর্বশেষ যে দোয়াটা কবুল হয়েছে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। সে দোয়াটা কি? ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম ওনারা দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। আপনি যে কাজ করতে নিষেধ করেছিলেন সেটা করে ফেলেছি, এটা তো আমরা বড় জুলুম করে ফেলেছি। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, আমরা যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, এবং আপনি যদি আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন, যেটা বোঝাতে চাই দুইটা আয়াত থেকে, দুই জায়গা থেকে, শয়তান ভুল করলো, সেজদা করার জন্য আল্লাহ বললেন, সে সেজদা করলো না। আল্লাহ যখন তাকে বলল, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা, সেজদা করতে তোমাকে কোন জিনিসে বাধা দিল? তুমি সেজদা কেন করলে না? আমার নির্দেশের পরেও তুমি কেন সেজদা করলে না? শয়তান তখন কি বলল? যে আল্লাহ ভুল হয়ে গেছে, নাকি ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, এটা বলছে না, সেটা বলে নাই। সে উল্টা বলতেছে কি, আনা খায়রুম মিনহু, আমি তো উত্তম, উত্তম হয়ে আমি অনুত্তমকে কেন সেজদা করব? সে যে আল্লাহর নির্দেশ পালন করে নাই, এটার উপরে আরো যুক্তি দাঁড় করাইতেছে। তাইলে শয়তানের ভিতরে কি ঢুকছে বলেন? অহংকার ঢুকছে। কি ঢুকছে? অহংকার ঢুকছে, বড়ত্ব ঢুকছে। শয়তান নিজেকে বড় মনে করতেছে, আর সে বলতেছে, আল্লাহ আমি তো বড়, আমি তো উত্তম, আর আদম তো হলো অনুত্তম, উত্তম হয়ে আমি অনুত্তমকে কেন সেজদা করব? যুক্তি দাঁড় করাইতেছে। আর হযরতে আদম আলাইহিস সালাম যখন অন্যায় করে ফেললেন, আল্লাহ যেটা নিষেধ করেছিলেন সেটা যখন করে ফেললেন, তখন কি করতেছেন? লজ্জায় মাথা নত করে দিয়েছেন, আর দৌড়াদৌড়ি শুরু করছেন, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন। বলছেন কি, আয় আল্লাহ যালামনা আনফুসানা, আল্লাহ আমরা তো জুলুম করে ফেলেছি, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমাদের উপরে রহম না করেন, তাহলে আমরা তো ধ্বংস হয়ে যাব। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা দুইজনে ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। কথা ঠিক কিনা? ভুল করার পরে ভুলকে স্বীকার করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। আর শয়তান ভুল করার পরে স্বীকার করে নাই, বরং ভুলের উপরেই যুক্তি দাঁড় করিয়েছে, যার কারণে সে ক্ষমা পায় নাই,
আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বের হয়ে যা, কেননা তুই বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্তের জন্য শয়তানের গলায় আল্লাহ লানতের তক দিয়ে দিয়েছেন, অর্থাৎ শয়তানের উপরে আল্লাহর লানত, আল্লাহর কাছ থেকে শয়তানকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। তো মানুষ এবং শয়তান এটার মধ্যে পার্থক্যই হলো এখানে। প্রকৃতপক্ষে যিনি মানুষ, প্রকৃতপক্ষে যিনি আদম সন্তান হবেন, প্রকৃতপক্ষে যিনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শবান হবেন, তিনি ভুল করার পর ভুলের উপরে যুক্তি দাঁড় করাবেন নাকি ভুলকে স্বীকার করে নেবেন? কথা বলেন, ভুলকে স্বীকার করে নেবেন। সত্যিকার অর্থে যারা ভালো মানুষ হয় তারা ভুল করার পর ভুলকে স্বীকার করে নেয়। কিন্তু বর্তমান আমরা দেখতে পাই আমাদের সমাজে ভুলের অভাব নাই, কিন্তু ভুল স্বীকার করার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। জোর করেই উনার ভুলটাকেই উনি শুদ্ধ বানাতে চায়, জোর করেই ভুলটাকেই কি বানাতে চায়? শুদ্ধ বানাতে চায়। এই জন্যই এই বিষয়টা কোত্থেকে আসে জানেন? এই যে ভুল করার পরেও যে আবার সেটাকেই শুদ্ধ বানানো চেষ্টা করা, সেটার উপরে যুক্তি দাঁড় করানো, আসলে এটা মানুষের স্বভাব নয়, এটা হলো শয়তানের স্বভাব। এটা কোত্থেকে আসে? এটা আসে মূলত অহংকার থেকে, নিজেকে বড় মনে করা থেকে। এই জন্য নিজেকে বড় মনে করা, অহংকার করা, এটা মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যার ভিতরে সামান্য পরিমাণ অহংকার থাকবে, যার ভিতরে কি থাকবে? সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে আল্লাহর জান্নাতে যেতে পারবে। যদি বলেন না, আল্লাহর জান্নাতে যেতে পারবে? যার ভিতরে সামান্য পরিমাণ অহংকার, সামান্য পরিমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন আকাবাহুল্লাহু আলা ওয়াজহিহি ফিন্নার। মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ নবী বলেন, যার কলবের ভিতরে মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, সরিষা দানার মতো সামান্য অহংকারও থাকবে। কিসের দানার পরিমাণ? সরিষা দানা পরিমাণ সামান্য অহংকারও যার দিলের ভিতরে যে লালন করবে, আকাব্বাহুল্লাহু আলা ওয়াজহিহি ফিন্নার, আল্লাহ তাআলা তাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন না, নাউযুবিল্লাহ। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের ভিতরে সরিষা দানা পরিমাণ সামান্য পরিমাণও অহংকার থাকবে, কিবির থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। সে জান্নাতে যেতে পারবে। জান্নাত থেকে দেখেন, খুব খেয়াল করেন, প্রথম কথাগুলো খেয়াল করেন। ইবলিস সেও তো জান্নাতে ছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, ওনারাও জান্নাতে ছিলেন। তো ইবলিস যে জান্নাত থেকে বিতাড়িত হলো, কিসের কারণে বিতাড়িত হলো? তার অহংকারের কারণ, তার অহংকারের কারণ। কাজে এই অহংকার যদি কারোর ভিতরে থাকে, সে জান্নাতে যেতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন অন্যায় করে স্বীকার করে নিয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আদম সন্তান যারা, তারা যত ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, নাফরমানি করবে, আল্লাহর অবাধ্যতা করবে, কিন্তু তারা যদি পরক্ষণে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন আর তাদেরকে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। আর যদি দিলের ভিতরে অহংকার থাকে, আল্লাহর নাফরমানি করার পরেও আবার বুক উঁচা করে টান টান করে মনে করেন
এটার উপরেই প্রতিষ্ঠিত থাকে, ওটাকেই ন্যায় বানায়, অন্যায়কে ন্যায় বানায়, অসত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে চায়, তাইলে এদের জান্নাতে যাওয়ার আর সুযোগ থাকবে না। ওরাও শয়তানের অনুসারী হবে, শয়তানের আদর্শের মানুষ হবে, আর ওরাই শয়তানের সাথে কোথায় যাবে বলেন? কোথায় যাবে বলেন? শয়তানের সাথেই জাহান্নামে থাকবে। কাজেই আমরা অহংকার থেকে মুক্ত থাকতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের দিল থেকে অহংকারকে বের করে দেন। সকলে বলুন আমিন। যত সমস্যা আছে এখান থেকেই সৃষ্টি হয়। কারণ আমরা যখন একজনে নিজেকে বড় মনে করি, তখনই কিন্তু অন্য আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করি। খুব খেয়াল করে, আমাদের সমাজের যত সমস্যা, এর মূলে কিন্তু এটাও একটা বড় বিষয় যে আমরা নিজেকে বড় মনে করি, নিজেকে ভালো মনে করি। নিজেকে যখনই বড় মনে করতেছি যে আমি বড়, আমি ভালো, তখনই অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, অন্যের গীবত শেখায়ত করতেছি। কেন? যে আমি ভালো, দেখছস ও এই করে সেই করে, আরেকজনকে আমি ছোট মনে করতেছি। অথচ আল্লাহ বিধান হলো, রসুলের বিধান হলো নিজেকে ছোট মনে করা। নিজেকে কি মনে করা? সত্যিকার অর্থে যার ভিতরে আল্লাহর গোলামির পরিচয় আছে, যে নিজেকে আল্লাহর গোলাম বলে স্বীকার করে, রসুলের উম্মত বলে স্বীকার করে, সে তার নিজেকে সে ছোট মনে করে। তার যত অর্জন আছে, এই সমস্ত অর্জনের পিছনে তার কৃতিত্ব বলতে, কর্তৃত্ব বলতে কিছু মনে করে না। সে মনে করে এগুলা সব কিছু আল্লাহ আমাকে দয়া করে দান করেছে, আল্লাহ আমাকে দয়া করে দান করেছেন। আসলে এগুলোর উপযুক্ত আমি না, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন বিধায়ী আমি পেয়েছি। যখন আল্লাহ দিয়েছেন এই কথাটা বুঝতে শিখে মানুষ, এটা স্বীকার করে, তখন কিন্তু সে নিজের কোনো অর্জনের উপরে অহংকার করে না, গর্ব করে না, বরং নিজের অর্জনের জন্য সে আল্লাহর সামনে মাথা নত করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা ঠিক কিনা? আর যখন নিজের অবস্থানের চাইতে নিম্ন স্তরে কাউকে দেখে, তখন তাকে দেখেও সে কৃতজ্ঞতা স্বীকার করতে বাধ্য হয়। তখন তাকে দেখেও সে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয় যে আয় আল্লাহ, আমাকেও তো আপনি এর মতো বানাইতে পারতেন, কিন্তু ওর চাইতে আমাকে আপনি অনেক কিছু দান করেছেন, অনেক নিয়ামত আমাকে দিয়েছেন, বেশি দিয়েছেন। আয় আল্লাহ, এটার জন্য আপনারই শুকরিয়া, এটার জন্য কারই শুকরিয়া? আপনারই শুকরিয়া। কথাগুলো বুঝতেছেন? এই জন্য নিজেকে বড় মনে করা এটা খুবই মারাত্মক বড় অন্যায়, মারাত্মক বড় গুনাহ, বরং অনেক গুনাহের মূল। নিজেকে বড় মনে করা এটা অনেক গুনাহের মূল। অর্থাৎ এটা যদি কারোর অন্তরে থাকে যে আমি বড়, আমি ভালো, আমি এই করি, আমি এটা, আমি সেটা, আমার দ্বারা এটা হয়, এরকম মনোভাব যার ভিতরে আছে, এই একটা মনোভাব থেকেই তার দ্বারা হাজারো অন্যায় অপরাধ সাব্যস্ত হয়ে যাবে, সে টেরও পাবে না। এই জন্য আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যারা ছিলেন, সত্যিকার অর্থে যারা ভালো মানুষ ছিলেন, তারা নিজেকে ছোট মনে করেছে। তারা নিজেকে কি মনে করেছেন? ছোট মনে করেছেন। যেমন হযরত হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলেন যে আমি অসংখ্য বুজুর্গদের মুখে থেকে শুনেছি, তারা বলতেন আমার অবস্থা হলো আমি আমার নিজেকে বর্তমানের বিচারে যে কোনো মুসলমানের চাইতে এবং সম্ভাবনার বিচারে যে কোনো কাফেরের চাইতে তুচ্ছ মনে করি। বুঝতেছেন কথা? হাকিমুল উম্মাহ হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আমি অসংখ্য বুজুর্গানে দিনের মুখে এই কথা শুনেছি, তারা বলেছেন যে আমি আমার নিজেকে বর্তমানের বিচারে মুসলমান থেকে আর সম্ভাবনার বিচারে কোন কাফেরের চাইতেও নিজেকে তুচ্ছ মনে করি। যে কোনো মুসলমানকে আমার চাইতে এই কারণে শ্রেষ্ঠ মনে করি যে সে মুসলমান আর তার ভিতরে আছে ঈমান, আর কাফেরের চাইতে নিজেকে আমি
ছোট মনে করি, কাফেরকে শ্রেষ্ঠ মনে করি। কারণ এই হিসেবে যে আল্লাহ তাআলা যদি তাকে কখনো ঈমান দান করেন, তাহলে সে হয়তো আমাকে ছাড়িয়ে যাবে, তাহলে সে হয়তো ঈমান ও আমলের লাইনে আমাকেও ছাড়িয়ে যাবে। চিন্তা করেছেন, যারা বড় হয় সত্যিকার অর্থে এই সমস্ত দৃষ্টিকোণ থেকেই তারা বড় হয়। নিজেকে ছোট মনে করা, নিজেকে ছোট মনে করা, অপরকে বড় মনে করা, নিজেকে খারাপ মনে করা, অন্যকে ভালো মনে করা, অন্যকে প্রাধান্য দেওয়া, সত্যিকার অর্থে এই গুণটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে খুব বেশি পরিমাণে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একেবারেই বিলিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এত বড় মহৎ মানব হওয়ার পরেও, এত বড় ব্যক্তিত্ব হওয়ার পরেও কখনোই তিনি অহংকার করেন নাই, কখনোই তিনি অহংকার ভাব পর্যন্ত দেখেন নাই। সাথীদের সাথে চলতেন, সাহাবীদের সাথে চলতেন। কোন সময় অপরিচিত কেউ আসলে চিনতেই পারতেন না, বুঝতেই পারতেন না কোনজন নবী। জিজ্ঞাসা করতেন, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কে? জিজ্ঞাসা করতে হইতো। জিজ্ঞাসা করতে হইতো কেন? যে অন্য 10 জনের মতোই উনি স্বাভাবিক থাকতেন। আমরা তো এখন ছোটখাটো একটু পথ পেয়ে গেলে বা ছোটখাটো একটু গণ্যমান্য লোকজন হইলে আমাদের ডানে থাকবে, বামে থাকবে 2-4 জন, ডানে থাকবে, পিছনে থাকবে, কেউ জুতা সোজা করে দিবে, কেউ ছাতা ধরবে, কেউ কি বলে এটা করে দিবে, সেটা করে দিবে। মানে একটা ভাবই থাকবে 10 জনের ভিতরে, মানুষ দেখলেই বুঝবে আমি একজন, আমার একটা আলাদা বৈশিষ্ট্য থাকবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে স্বাভাবিক থাকতেন। কি থাকতেন? স্বাভাবিক থাকতেন। অপরিচিত কেউ আসলে ওনাকে চিনতেই পারতেন না। তো কাজে আমাদেরও এরকমই থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আজওয়াদুন নাসি সাদরা ওয়া আসদাকুন নাসি লাহজা ওয়া আলিয়ানুহুম আরিকা ওয়া আকরামুহুম ইশরাতান মান রাআহু বাদিহাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন প্রশস্ত হৃদয়ের অধিকারী। আজওয়াদুন নাসি সাদরা, তার হৃদয় ছিল বড়, তার হৃদয় ছিল বড় মহানুভব, তার ছিল, তিনি অনেক বড় দিলওয়ালা মানুষ ছিলেন। ওয়া আসদাকুন নাসি লাহজা, এবং সত্যবাদিতায় ছিলেন সবার আগে। ওয়া আলিয়ানুহুম আরিকা, এবং নম্রতা আর কোমলতায় ছিলেন তিনি অনন্য। ওয়া আকরামুহুম ইশরাতান, আচার আচরণে তিনি ছিলেন অভিজাত। এবং মান রাআহু বাদিহাতান হাবাহু, প্রথমে কোন ব্যক্তি এসে যখন তাকে দেখতো তাহলে সে আল্লাহর নবীকে ভয় পেত। ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, কিন্তু যেই তার সাথে মিশতো তখন আল্লাহর নবীকে মহব্বত করত। গাম্ভীর্যপূর্ণ মানুষ, দূর থেকে মনে হয় না জানি কত রাগী বা এই সেই, তার ভিতরে একটা কিন্তু ভয় আসে। তো আল্লাহর নবীকে যারা প্রথমে দেখতো, মান রাআহু বাদিহাতান হাবাহু, অর্থাৎ প্রথমে দেখলে আল্লাহর নবীর ভয় তার ভিতরে ঢুকতো। কিন্তু যখন আল্লাহর নবীর সাথে মিশতেন তখন দেখতেন না, উনি তো একেবারেই বড় মনের মানুষ, স্বাভাবিক মানুষ, সরল মানুষ। তখন তাকে তার সরলতার কারণে, তার মহানুভবতার কারণে তাকে মহব্বত করা শুরু করে দিত। সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাথীদের সাথেও যেমন এমন ছিলেন, এবং ঘরে ঘরে বিবিদের সাথেও এমন ছিলেন। আমাদের মধ্যে অনেকেই তো আমরা একেবারে বাহিরে যাই আছি, কিন্তু ভিতরে গেলে একেবারে মহান মানুষ হয়ে যায়। একেবারে বাঘের মতো হুঙ্কার দেই ঘরের ভিতরে, যেন আমার কথায় সবাই উঠে বসে, বাচ্চা কাচ্চারাও আমার কাছে আসতে পারে না, বিবিরাও আমার সামনে থেকে 10 হাত দূরে থাকে। এরকম একটা ভাব সাব থাকে আমাদের। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কেমন থাকতেন, ঘরের মধ্যে কি কোনো কাজকর্ম করতেন কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাম, হ্যাঁ,
কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফু না'লাহু ওয়া ইয়াখিতু সাওবাহু ওয়া ইয়া'মালু ফি বাইতিহি কামা ইয়া'মালু আহাদুকুম ফি বাইতিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাধারণ মানুষের মতোই ঘরের মধ্যেও সাধারণ ভাবে থাকতেন, এমনকি ঘরের কাজকর্মগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের কাজ করতেন এবং আমাদের কাজেও মাঝে মধ্যে সাহায্য করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘরের মধ্যে গিয়ে স্বাভাবিক থাকতেন আর কাজে কর্মেও স্ত্রীদের সাথেও সঙ্গ দিতেন, তাদেরকেও সাহায্য সহযোগিতা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কেমন ব্যক্তিত্ব আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। আমরা হইলাম এমন নবীর উম্মত, ওনার আদর্শকে আমাদের আদর্শ বানানো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলুন আমিন। আর সত্যিকার অর্থে যারা আল্লাহর বান্দা হয়, রাসূলের উম্মত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নম্রতা দান করেন। তাদেরকে কি দান করেন? নম্রতা দান করেন। যাদের ভিতরে নম্রতা আছে তারাই হলো সত্যিকার অর্থে আল্লাহর বান্দা, রহমানের বান্দা। আল্লাহ যেমন কোরআনে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রহমানের বান্দা অর্থাৎ আমি আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা নিরহংকার ভাবে পথ চলে। যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অর্থাৎ যারা পথ চলতে গিয়ে অহংকার ভাব দেখায় না। কিছু মানুষ আছে, কি বলবো, দেখবেন তাদের চলার ভঙ্গিতেই বোঝা যায় তার ভিতরে অহংকার, মানে অহংকারে ফেটে পড়ে। কথাবার্তা বলতে গেলে দেখবেন একেবারে কথার কি সাইজ, মুরব্বীদের মানামানি নাই, ছোটদের প্রতি স্নেহ নাই, মানে কারোর কোনো মান দিয়ে কথা বলতে শিখে নাই। কেমন যেন একেবারে এমন ভাবে এমন ভঙ্গিতে কথা বলে যে তার পুরাটাই আপাদ মস্তক অহংকারে ভরা। সত্যিকার অর্থে যারা এরকম অহংকারী হয় ওরা তো ওদের নিজের দৃষ্টিতে নিজে অনেক বড় হয়, মনে করে যে আমি একেবারে পাহাড়ের উপরে আছি, কিন্তু মানুষের দৃষ্টিতে আসলে সে ছোট হয়। মানুষের দৃষ্টিতে আসলে সে কি হয়? ছোট হয়। এটার উদাহরণ কিতাবের মধ্যে আসছে, অহংকারী ব্যক্তি সে কেমন যেন পাহাড়ের উপরে আছে। আচ্ছা, পাহাড়ের উপরে যে ব্যক্তিটা আছে ও তো নিজেকে মনে করতেছে আমি অনেক উপরে, আর সে উপর থেকে নিচের মানুষের দিকে যখন তাকাচ্ছে তখন দেখতেছে কি যে নিচের মানুষগুলো ছোট ছোট, মানে একেবারে আকারে ছোট, মানে ওর চাইতে সবাই ছোট, ও হলো সবার চাইতে বড়। কিন্তু সত্যিকার অর্থে নিচের মানুষগুলো যখন ওর দিকে তাকায় ওরেও তো দেখতে ছোট দেখা যায়, নাকি বলেন? নিচের মানুষগুলো ওকে ছোট মনে করতেছে। তো অহংকারী মানুষের উদাহরণ হলো এমন, সে নিজেকে অনেক বড় মনে করে আর মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ছোট মনে করে, কিন্তু সত্যিকার অর্থে সে মানুষের দৃষ্টিতে ছোট হয়। কিন্তু যে তাওয়াজু অবলম্বন করে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর নবী বলেন যে তাওয়াজু অবলম্বন করে, যার ভিতরে বিনয় থাকে, যার ভিতরে নম্রতা থাকে, আমার আল্লাহ তাকে মর্যাদায় উন্নত বানায়া দেয়। রাফাআহুল্লাহ, মর্যাদায় তারে উন্নত বানায়া দেয়, মর্যাদায় তাকে অনেক উঁচা বানায়া দেয়। সে মানুষের সামনে ছোট হয়, বড়দের সামনে ছোট হয়, নিজেকে মিটায়া দেয়, কিন্তু মানুষ তাকে সম্মান করে। মানুষ তাকে কি করে? সম্মান করে। মানুষ তাকে সত্যিকার অর্থে বড় মানুষ মনে করে, ভালো মানুষ মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের ভিতরে এই বিনয় দান করুন, নম্রতা দান করুন, অহংকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে করুন।